নমস্কার বন্ধুরা, রিম্পা কুণ্ডু 2023 চ্যানেলে আরও একটি নতুন পর্বে আপনাদেরকে সকলকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জগন্নাথ দেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় জগন্নাথ। আগামী 24শে জুলাই শুক্রবার পালিত হবে ভগবান জগন্নাথ দেবের পবিত্র উল্টো রথযাত্রা বা বহুরা যাত্রা। এই দিনটি অত্যন্ত শুভ ও পূর্ণময়। বিশ্বাস করা হয় এই দিনে ভগবান জগন্নাথ গুন্ডিচা মন্দির থেকে আবার নিজের মূল মন্দিরে ফিরে আসেন। তাই এই দিনে কিছু নিয়ম মেনে চললে ভগবান জগন্নাথ ও মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়। শাস্ত্রে একটি সুন্দর কাহিনী রয়েছে। ভিডিওটির মূল পর্বে যাব তার আগে রিম্পা কুণ্ডু 2023 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিও নোটিফিকেশন আমরা খুব সহজেই পেয়ে যাই। বিভিন্ন পুজো পাঠ পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের এই পর্ব। রথযাত্রার সময় ভগবান জগন্নাথ ভাই বোনকে নিয়ে মাসির বাড়ি গেলেও মা লক্ষ্মীকে সঙ্গে নেননি, তাই মা লক্ষ্মী অভিমান করেন। পরে উল্টো রথযাত্রার দিন ভগবান জগন্নাথ রসগোল্লা নিবেদন করে তার অভিমান ভাঙান। সেই থেকে এই দিন বিশেষ গুরুত্ব। এবার জেনে নেব এই দিনে কোন 5টি জিনিস কাউকে দেওয়া উচিত নয়। প্রথমত, ঝাঁটাকে মা লক্ষ্মীর প্রতীক বলা হয়, তাই উল্টো রথযাত্রার দিন নিজের বাড়ি ঝাঁটা কাউকে দেবেন না। দ্বিতীয়ত, নুন, বিশেষ করে সন্ধ্যার পর কাউকে নুন ধার না দেওয়াই ভালো। অনেকের বিশ্বাস এতে সংসারের সৌভাগ্য ও সমৃদ্ধি কমে যেতে পারে। তৃতীয়ত, হলুদ শুভ ও পবিত্রতার প্রতীক, তাই এই দিনে রান্নাঘরের হলুদ কাউকে দান না করাই শ্রেয়। চতুর্থ, বাসি খাবার বা ছেঁড়া কাপড়। এই দিনে কাউকে বাসি খাবার বা পুরনো ছেঁড়া কাপড় দেবেন না, তবে নতুন বস্ত্র বা তাজা খাবার দান করলে অবশ্যই পুণ্যের কাজ। পঞ্চমত, টাকা ধার। অনেকের বিশ্বাস উল্টো রথের দিন টাকা ধার দিলে আর্থিক সমস্যার সম্ভাবনা হতে পারে, তাই এই দিনে অপ্রয়োজনীয় ধার না দেওয়ার থেকে এড়িয়ে চলুন। এবার জেনে নেব এই দিনে কোন দুটি কাজ করলে শুভ ফল পাওয়া যায়। প্রথম কাজ, সন্ধ্যাবেলায় বাড়ির প্রধান দরজার দুপাশে দুটি ঘিয়ের বা তিল তেলের প্রদীপ জ্বালানো। চাইলেই আগে সামান্য গঙ্গা জল ছিটিয়ে নিতে পারেন, এতে ঘরে শুভ শক্তি আগমন হয় বলে বিশ্বাস করা হয়। দ্বিতীয় কাজ, রসগোল্লা বা অন্য কোনো সাদা মিষ্টি ভগবান জগন্নাথ ও মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করুন। তারপর সেই প্রসাদ পরিবারের সকলের মধ্যে ভাগ করে দিন। এটি পরিবারের সুখ, শান্তি ও ভালোবাসার বৃদ্ধি করে বলে ভক্তদের বিশ্বাস। বন্ধুরা, মনে রাখবেন, ভগবানের কাছে সবচেয়ে বড় হলো ভক্তি, সততা ও সৎকর্ম। তাই কুসংস্কার নয়, আন্তরিক বিশ্বাস ও ভক্তিভাব নিয়ে এই শুভ দিন পালন করুন। আজকের পর্বটি আপাতত এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। জয় জগন্নাথ। ধন্যবাদ।